চারিদিকে শুধু অথই পানি, যেদিকে তাকাই শুধু পানি আর পানি। আসলে পানি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে, যেহেতু এখন বর্ষার সিজন। তাই এই দৃশ্যগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে কোনো গ্রামে। তো সেরকম আমরাও চলে আসছিলাম সুন্দর একটা জায়গায় ঘুরতে। কথায় বলা যেতে পারে একসঙ্গে দুটো কাজই হয়ে গেল। আমরা আসছিলাম মূলত শ্যুটের উদ্দেশ্যে গ্রামের সাইডে। তো সেখানে এসে দেখলাম চারদিকে শুধু পানি আর পানি, তাই লোকটা আর সামলাতে পারলাম না। অবশেষে ক্যামেরাটা অন করে ফেললাম কিছু ভিডিও নেওয়ার জন্য। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছিলাম চারদিকে কী অপরূপ সৌন্দর্য। কারণ ততক্ষণ আমাদের রিসিভ করার জন্য যে নৌকাটা আসার কথা ছিল তাদের কোনো খবর নেই। কিছুক্ষণ আগে একটু দেখাই দিলাম, এই তো আমি দাঁড়ায় আছি এবং আমার সঙ্গে অনেকেই, কিছু মানুষ তো সামনে আগায় গেছে, এই যে দেখাচ্ছি, এই দেখো চারদিকে পানি, মাঝখানে চিকন একটা রাস্তা পায়ে হেঁটে যাওয়ার। তো ওরা অলরেডি মানে যে পর্যন্ত পানি উঠছে রাস্তায় ও পর্যন্ত পৌঁছায় যায়, আর আমরা এই সাইডে ওয়েট করি। ওই যে দেখা যাচ্ছে একটা লোক, আমরা ভাবলাম যে উনি হয়তো নৌকালে, এখন দেখলাম না, আমাদেরকে যে ভাই রিসিভ করতে আসবে উনি এখনই আসেননি। আর যে নৌকাটা দেখতে পাচ্ছেন ওই নৌকাটাই মূলত নিয়ে যাবে। আমরা শুধু ওই সাইড দিয়ে না ঢুকে এই সাইডে এসে দাঁড়ায় আছি। তো যাই হোক, সেটা সমস্যা নাই, কারণ এখান থেকে উনি নিয়ে যাবে। তাই আমরা ওয়েট করছিলাম তার জন্য, যে দেখা যাক কতক্ষণ পর উনি আসেন। এর মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোই লাগছিল। মনে হচ্ছিল যে এখানে দাঁড়িয়ে থাকি সারাদিন আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখি। অবশ্য পানি দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না, খুব ইচ্ছা হচ্ছিল পানিতে নামি, এসে সাঁতার কাটি, একটু পা ভিজাই, একটু পানি নাড়ি। কিন্তু আফসোস, যদিও আমি সাঁতারের সহজ জানি না, মানে সাঁতার পারি না। তো যাই হোক, এইদিকে আকাশের দৃশ্যটা দেখছিলাম, অনেক ভালো লাগছিল। আকাশটা প্রচুর মেঘলা ছিল, মেঘলা আকাশের কারণে দৃশ্যটা মনে হচ্ছে যেন সন্ধ্যা, কিন্তু না, তখন সকাল ছিল। ইতিমধ্যে আমাদের নৌকা চলে আসছে, আমরা নৌকায় উঠে পড়েছি। তো যাই হোক, সবচেয়ে মজার ব্যাপার ছিল, আমি যে একজন নৌকা দেখছি, এই যে বসে আছেন না, ওনার আসলে মূলত হয় আঙ্কেল, কিন্তু ওনাকে আমরা বলি বাবা। উনিও সাঁতার জানেন না, যদিও ওনার গ্রামে বেড়ে ওঠা, এই বয়সে উনি সাঁতার জানেন না। আর এই যে আমি তো আরও ভদ্র মানুষ, জীবনে কখনো সাঁতার শেখার চেষ্টাই করিনি। তো আমরা সবচেয়ে বেশি হাসছিলাম এটা দেখে যে আমরা যে তিনটা মানুষ নৌকাতে ছিলাম, তিনজনের একজনও সাঁতার যায় না, শুধু মাঝি ভাই সারা। তাই মাঝে বলছিলাম, ধরো এই মুহূর্তে নৌকাটা যে ডুবে যায় তাহলে কী হবে। তো ওটা নিয়ে হাসাহাসি করতেছিলাম, যদিও মনে আমার অনেক সাহস ছিল, সেই ভরসাতে আগাচ্ছিলাম। উপরওয়ালা তো আছে, বাকিটা দেখা যায়। যদিও আঙ্কেলটা ভয়ে চুপিসারে বসেছিল, কিন্তু আমার অনেক ভালোই ফিল হচ্ছিল। সাঁতার না জেনে আমার এই অবস্থা। একবার ভাবি, যদি আমি সাঁতার জানতাম তাহলে কেমন হতো। খুব ইচ্ছা হচ্ছিল নৌকাতে বসে পা দুটো ভিজাই, কিন্তু ভাইয়া বারবার নিষেধ করছিল যে না। মাঝে মাঝে দু একটা সাপও যাওয়া দেখছিলাম, ভালোই লাগছিল। যদিও গত বছর এই নৌকা পার হওয়ার শেষেই আমাদের টিমেরই একজনকে সাপে কাটছিল। এখানে আসার পর সেই স্মৃতিটা আবারও মনে পড়ে গেল। তো যাই হোক, যারা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন তারা চাইলে এখনও সময় আছে, ঘুরে আসতে পারেন। যে কোনো গ্রাম সাইডে চলে যান, অনেক সুন্দর বর্ষার পানি, চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য, যেটা দেখে আপনার চোখ জুড়ায় যাবে, মনটা একদম ভরে যাবে এবং মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে। ঠিক কিছুটা আমার মতো, মজাও পাচ্ছিল, হাসিও লাগছিল।